পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বন্ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? ওরা তো স্যারেরে গুলি করছে ম্যাডাম। হোয়াট? তোমরা এখন কোথায় আছো? চোখটা খোলা রাখেন স্যার, মনটারে শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। ক্ষমতা আর টাকার লোভে নিজের মানুষের বুকেই রক্তের হোলি খেলা, সব মিলিয়ে পুরো পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। আজকে আমরা এই পর্বের পুরো গল্প এবং ভেতরের জটিল টুইস্টগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, যাতে পুরো বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যায়। সেই সাথে জানবো আগামী 16 নম্বর পর্ব কবে আসতে চলেছে ইউটিউবে। গুলি খাওয়ার পরে গোলাম কি বেঁচে থাকবে? বেঁচে গিয়ে কি গোলামের স্মৃতি ফিরবে? তা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আর হ্যাঁ, দুনিয়া টাকার গোলাম নাটকের প্রত্যেকটি পর্ব সবার আগে দেখে উপভোগ করতে চাইলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু হয়েছিল দারুণ মিষ্টি আর রোম্যান্টিক একটা আবহে, যা দেখে বোঝার উপায় ছিল না যে সামনে এত বড় একটা ঝড় অপেক্ষা করছে। আমরা দেখতে পাই ঋতু এবং গোলামের মধ্যকার এক চমৎকার রসায়ন। ঋতুকে শাড়ি পরা অবস্থায় দেখে গোলাম যেভাবে মুগ্ধ হয় এবং তার প্রশংসা করে, তা সত্যিই দর্শকদের মন ছুঁয়ে যায়। তাদের এই সুন্দর মুহূর্তগুলো আরও গভীরতা পায় যখন তারা একসঙ্গে ঘুরতে বের হয়। সেখানে গোলাম নিজের ভালোবাসার সত্যতা এবং গভীরতা প্রমাণ করতে গিয়ে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বসে। শুয়ে তীব্র ব্যথা ও কষ্ট সহ্য করে সে নিজের বুকে বড় বড় অক্ষরে ঋতু নামটা চিরদিনের জন্য খোদাই করে নেয়। ভালোবাসার মানুষের নাম বুকে লিখে রাখার এই পাগলামি আমাদের পুরনো দিনের খাঁটি প্রেমের কথা মনে করিয়ে দেয়। টুইস্ট কিন্তু শুধু গোলামের তরফ থেকেই ছিল না, ঋতুর ভেতরেও গোলামের প্রতি এক অদ্ভুত পবিত্র ও নিখাদ ভালোবাসার জন্ম হয়েছে। গোলামের সরলতা এবং তার এই নিঃস্বার্থ ভালোবাসা ঋতুকে এতটাই মুগ্ধ করেছে যে সে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেয়। সে নিজের মনের সব দ্বিধা ও অতীত ভুলে গিয়ে গোলামের জন্য এক দারুণ সারপ্রাইজের আয়োজন করে, ঘটাকে নতুন করে বাসর ঘরের মতো করে সাজিয়ে তোলে। শুধু তাই নয়, প্রাচীন যুগের মহৎ প্রেমিক প্রেমিকাদের মতো এক চরম কাণ্ড করে বসে সে। নিজের আঙুল কেটে সেই রক্ত দিয়ে গোলামের উদ্দেশ্যে একটি ভালোবাসার চিঠি লেখে। ঋতুর এই আবেগঘন রূপটি আমাদের দেখায় যে সত্যিকারের ভালোবাসা মানুষকে কতটা বদলে দিতে পারে। কিন্তু দর্শক হিসেবে আমরা যখন একদিকে এই পবিত্র ভালোবাসার প্রস্তুতি দেখছিলাম, তখনই অন্য প্রান্ত থেকে ধেয়ে আসছিল এক কালবৈশাখী ঝড়। এবার আসা যাক নাটকের আসল অন্ধকার দিক এবং মূল ভিলেনের চালের কথায়, যার উপর ভিত্তি করেই আসলে এই নাটকের নাম রাখা হয়েছে দুনিয়া টাকার গোলাম। ঋষাদ নামের ক্যারেক্টারটি ক্ষমতার লোভে কতটা অন্ধ ও হিংস্র হয়ে উঠতে পারে তাই এই পর্বে আরও একবার প্রমাণিত হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার বা একমাত্র কিং হওয়ার জন্য সে পুরোপুরি মরিয়া, আর এই সিংহাসন পাওয়ার জন্য তার যে কোনো মূল্যে প্রয়োজন সেই রহস্যময় ও মূল্যবান 92 নম্বর লকার। ঋষাদ খুব ভালো করেই জানে যে গোলাম, যে আসলে অতীতে শেহজাদ ছিল, সেই একমাত্র এই লকারের আসল ঠিকানা বলতে পারবে। তাই ঋষাদ তার চিরচেনা কুটচারের আশ্রয় নেয়। গোলামকে মিষ্টি কথায় ফুসলিয়ে আগের দিন রাতে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করার মতো ভয়ঙ্কর ঘটনাটিকেও সে এক নিমেষে ধামাচাপা দিয়ে দেয়। সে গোলামকে বোঝায় যে সে নাকি গোলামকে অনেক স্নেহ করে এবং যা করেছে তা ফাতেমাকে ভয় দেখানোর জন্য, গোলামের ভালোর জন্যই করেছে। সরল মনের গোলাম ঋষাদের এই পাতা ফাঁদে পা দেয় এবং ঋষাদকে বলে যে সে লকারটি কোথায় আছে তা খুব ভালো করেই জানে। লকারটি অন্য কোনো দেশে বা অন্য কোনো শহরে নয়, বরং এই ঢাকা শহরের ভেতরেই আছে। এই কথা শুনে ঋষাদের খুশিতে আত্মহারা হওয়ার দশা হয়। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গোলামকে নিয়ে গাড়িতে করে সেই লকারের সন্ধানের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আড়ালে ঋষাদ তার চিরচেনা ভয়ঙ্কর রূপটি ঠিকই ধরে রাখে। সে গাড়ি চালানোর মাঝেই তার আন্ডারওয়ার্ল্ডের গুন্ডা বাহিনী ও শার্প শুটারদের কাছে লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। ফোনে অত্যন্ত ঠান্ডা মাথায় সে নির্দেশ দেয় লকারের সন্ধান পাওয়ার সাথেই যেন শেহজাদ ওরফে গোলামকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাকে যেন খুন করা হয়। টাকার লোভ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে, ঋষাদেরই চাল তারই এক চরম উদাহরণ। নাটকের সবচেয়ে বড় ধামাকা, শকিং এবং মূল ক্লাইম্যাক্সটি আসে গল্পের একদম শেষ অংশে। গোলাম ঋষাদকে গাড়ি দিয়ে নিয়ে হাজির করে এক সাধারণ পুরনো ও জরাজীর্ণ ভাঙাছড়া হোটেলের সামনে। ঋষাদ যখন মনে মনে ভাবছে সে হয়তো কোটি কোটি টাকা বা মূল্যবান সম্পদের লকার পেতে যাচ্ছে, ঠিক তখনই গোলাম সেই দোকানের মালিক করিম চাচাকে ডেকে পাঠায়। গোলাম করিম চাচাকে বলে তার সেই লকারটি বের করতে, আর করিম চাচা ভেতর থেকে কি বের করে আনেন? একটি সাধারণ জং ধরা টিনের ছোট কৌটা, যেখানে সে প্রতিদিন নিজের কষ্টের উপার্জনের 100টি করে টাকা জমিয়ে রাখত। গোলামের এই বোকামি বা ইচ্ছে করে দেওয়া চাল দেখে ঋষাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে তীব্রভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। ঋষাদ বুঝতে পারে গোলাম হয়তো তার সাথে পাগল সেজে নাটক করছে, অথবা সে আসলেই স্মৃতিশক্তি হারিয়ে পুরোপুরি অর্থহীন হয়ে গেছে, যাকে দিয়ে কোনো কাজ হবে না। আন্ডারওয়ার্ল্ডের চাপ এবং নিজের ব্যর্থতার তীব্র ক্ষোভে ঋষাদ তার হিতাহিত জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলে। কোনো কিছু না ভেবেই সে পকেট থেকে পিস্তল বের করে সরাসরি গোলামের বুকে গুলি চালিয়ে দেয়। যে মানুষটিকে তার বোন এত ভালোবাসে, টাকার গোলামি করতে গিয়ে ঋষাদ সেই মানুষের বুকেই গুলি চালাতে 1 সেকেন্ডের জন্য দ্বিধা করেনি। গুলির শব্দে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় গোলাম মাটিতে লুটিয়ে পড়ে। ঋষাদ সেখান থেকে পালিয়ে গেলেও তার বিশ্বস্ত লোক মারফত এই ভয়ঙ্কর খবরটি যখন ঋতুর কান পর্যন্ত পৌঁছায়, তখন ঋতুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঋতু তখন
জন্য রক্ত দিয়ে চিঠি লিখছে, সে নিজেই এখন রক্তে ভেসে যাচ্ছে। এক মুহূর্তে ঋতুর সাজানো বাসর ঘর, তার আনন্দ আর ভালোবাসার রঙিন স্বপ্নগুলো এক চরম শোকে ও কান্নায় রূপ নেয়। পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গোলামকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সামগ্রিকভাবে বলতে গেলে দুনিয়া টাকার গোলামের এই 15 নম্বর পর্বটি ছিল এই পুরো সিরিজের অন্যতম সেরা, নিখুঁত এবং ইমোশনাল একটি পর্ব। ডিরেক্টর যেভাবে রোম্যান্স, সাসপেন্স এবং ক্রাইমকে একসাথে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। অভিনয় শিল্পীদের দুর্দান্ত পারফরমেন্স পুরো পর্বটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগামী 16 নম্বর পর্বে কি হতে চলেছে। গোলাম বা শেহজাদ কি এই যাত্রায় বেঁচে ফিরতে পারবে, নাকি ঋতুর রক্ত দিয়ে লেখা ভালোবাসার গল্পটি এক নির্মম ট্র্যাজেডিতে শেষ হয়ে যাবে? আর রিশাদ কি তার এই ভয়ঙ্কর পাপের উপযুক্ত শাস্তি পাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনাদের আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি পড়ে চলছি, মন দিয়ে শুনুন। এখন কথা হচ্ছে আগামী 16 নম্বর পর্বটি কবে আসবে ইউটিউবে। 16 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলামকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসর ঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। সে ওখানেই ভেঙে পড়বে এবং ঈশ্বরের কাছে গোলামের জীবন ভিক্ষা চাইবে। ঋতুর মা ফাতেমা এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হবে। ফাতেমা হয়তো এই ঘটনার জন্য মনে মনে রিশাদকে সন্দেহ করতে শুরু করবে, কারণ সে রিশাদের ভেতরের লোভী রূপটা কিছুটা হলেও জানত। অন্যদিকে এই জঘন্য অপরাধটি করার পর রিশাদ কিন্তু শান্তিতে থাকবে না। যদিও সে নিজেকে আন্ডারওয়ার্ল্ডের পরবর্তী কিংস ভাবছে, কিন্তু তার মনে এক তীব্র ভয় কাজ করতে শুরু করবে। সে হন্যে হয় তার বিশ্বস্ত লোকেদের দিয়ে খবর নেওয়ার চেষ্টা করবে যে গোলাম আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। কারণ গোলাম যদি বেঁচে ফেরে এবং পুলিশের কাছে জবানবন্দি দেয় তবে রিশাদের পুরো ক্যারিয়ার এবং জীবন ধ্বংস হয়ে যাবে। একই সাথে রিশাদ তার মা এবং ঋতুর সামনে এমন একটা ভান করবে যেন সে এই বিষয়ে কিছুই জানে না। সে হাসপাতালে এবং বলবে যে সে অপরাধীকে খুঁজে বের করবে। কিন্তু ঋতু হয়তো রিশাদের এই অতি নাটকীয়তা এবং গোলামকে শেষবার রিশাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। 16 নম্বর পর্ব সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে শেহজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী শেহজাদ আবার জাগ্রত হবে। তবে শেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য রিশাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে রিশাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের ওপর হামলা হয়েছে তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো রিশাদ পেয়ে গেছে। এর ফলে রিশাদের ওপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে। রিশাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। রিশাদ বুঝতে পারবে যে সে লকারও পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রমার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে। গল্পের আরেকটি আবেগঘন দিক হবে ঋতু ও শেহজাদের সম্পর্ক। গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে, তখন শেহজাদ এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদ এখন তার আসল পরিচয় জানে এবং সে এটাও জানে যে ঋতুর ভাই রিশাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না, অন্যদিকে রিশাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদের মুখোশ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না, তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে। পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। রিশাদ যখন জানতে পারবে যে গোলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গোলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে রিশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের ওপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না, কারণ এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই, এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। 16 নম্বর পর্বটি আগামী 16 জুলাই রোজ বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন।